দেখতে গিয়ে এই কার সাথে দেখা হলো তোমরাও দেখে নাও। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার তো কোনো কিছুই কিনতে হয় না, সব কিছু পাড়া থেকে পাওয়া যায়। সত্যি আমার সব কিছু পাড়া থেকে পাওয়া যায়। এইটা একটা পাশে বাড়ির এক কাকিমা, মহামায়া কাকিমা এক ছড়া কলা দিয়েছে, এর থেকে দুটো শরিকের খাওয়া হয়ে গেছে। তা যদি আমি তো ফোন নিয়ে যাইনি, যদি নিয়ে যেতাম তোমাদেরকে দেখাতাম। সোনার শরীরটা ভালো না, ডাক্তার দেখাতে গেছিলাম, ফেরার পথে দেখলাম এই দৃশ্য। 3টে মুরগি সবে দেখাচ্ছে উঠে বসে আছে। এই দৃশ্য দেখতে দেখতে বাড়ি এলাম। তারপরে বিকেলে গিয়েছিলাম রানাপ্রভুর বাড়ির রথ দেখতে। তো রানাপ্রভুর বাড়ি আমার বাড়ির খুব কাছে এবং সেখানে রথ উৎসব হচ্ছে। রানাপ্রভুর বাড়ির জগন্নাথ প্রত্যেক বছরই বার হয়, মানে গত 3 বছর ধরে বার হচ্ছে এবং আমাদের এই বাদুড়িয়াতে 7 দিনব্যাপী অনুষ্ঠান হবে, খুব সুন্দর অনুষ্ঠান হয়। তোমাদের সবার স্বাগত। এই দেখো রানাপ্রভু কিন্তু লাইভ করছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে। তো এই দেখো, এই দর্শন সবার ভাগ্যে জোটে না, আমরা কোনো বছর দেখিনি, এই প্রথম দেখলাম বলরাম সুভদ্রা জগন্নাথ নাচতে নাচতে রয়েছে। আমি লাইভ করেছিলাম, তোমরা সব অনেকেই ভালোবাসা দিয়েছে। সবাই একবার বলো জয় জগন্নাথ, কমেন্টে সবাই জয় জগন্নাথ লিখে যাও। জগন্নাথ সবার মনের ইচ্ছে পূরণ করো। আহা কি অপূর্ব দর্শন। এই যে রানাপ্রভুর সঙ্গে দেখা হয়ে গেছে, ওই যে দেখো রানাপ্রভু কিন্তু লাইভ করছে। আর এই কদিন যা অনুষ্ঠান হবে সব কিন্তু রানাপ্রভুর ফেসবুক পেজে তোমরা দেখতে পাবে সমস্ত অনুষ্ঠান। একদম সামনে চলে এসেছি। জয় জগন্নাথ। রথ তো আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে। তো তবুও রথ খুব ভালোভাবেই বাদুড়িয়াতে পৌঁছে গেছে। সবাই বলো জয় জগন্নাথ। বাড়ি ফিরে দেখলাম পাশের বাড়ির এক কাকারা ছাদ ঢালাই করেছে, তাই মিষ্টি দিয়ে গেছে। তো এই মিষ্টি খেয়ে আজকের রথের দিনটা এখানেই শেষ করলাম।